নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ছোটখাটো বিষয় থাকে যেগুলি আমরা খুব একটা গুরুত্ব দিই না, অথচ সেগুলি পরবর্তীকালে একটা বড় সমস্যার আকার ধারণ করতে পারে। বিশেষ করে যারা বাড়ির গৃহকর্ত্রী তাদের অবশ্যই এই বিষয়গুলি সর্বদাই খেয়াল রাখা প্রয়োজন। কারণ গৃহে অলক্ষ্মীর বাস, দুর্ভাগ্য নেমে আসা এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানি এর পেছনে এই বিষয়গুলি মূলত প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাই সময় থাকতে থাকতেই আমাদের অবশ্যই প্রত্যেকেরই এই বিষয়গুলি নজর দেওয়া প্রয়োজন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র একটি প্রাচীন বিদ্যা যা বর্তমানেও সমানভাবে প্রাসঙ্গিক। আর এই বিদ্যায় উল্লেখ করা হয়েছে বাড়ির রান্নাঘর থেকে কখনোই কিন্তু এই জিনিসগুলি একেবারে শেষ হতে দেওয়া উচিত নয়। যদি এমনটা হয়ে থাকে তাহলে সেই পরিবারে দুর্ভাগ্য নেমে আসতে পারে। বাড়িতে লক্ষ্মীর পরিবর্তে অলক্ষ্মী বিরাজ করবে। বন্ধুরা, আমাদের দৈনন্দিন সংসারের জীবনে এক অপরিহার্য এবং বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রান্নাঘর। বিশেষ করে মহিলাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমরা সকলেই জানি যে রান্নাঘরে স্বয়ং ব্রহ্মা, অগ্নিদেব এবং দেবী অন্নপূর্ণা বা মা লক্ষ্মীর বাস। তাই রান্নাঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। রান্নাঘরে কোনো সময়ই ময়লা জমতে দিতে নেই। এর ফলে দেবদেবীরা অসন্তুষ্ট হয় এবং ধীরে ধীরে জীবনে চরম দুর্ভাগ্য ও দারিদ্রতা নেমে আসতে থাকে। এছাড়াও এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলি রান্নাঘরে অতি অবশ্যই মেনে চলা প্রয়োজন। যেমন এমন কিছু জিনিস রয়েছে যা রান্নাঘর থেকে কখনোই একেবারেই শেষ হতে দিতে নেই। অল্প কিছুটা থাকতে থাকতেই অতি অবশ্যই সেই দ্রব্যটি নিয়ে আসতে হয়। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রান্নাঘরের বাস্তু বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরের গুরুত্ব অপরিসীম। কারণ আমাদের বেঁচে থাকার জন্য যে খাদ্য প্রয়োজন সেই খাদ্য প্রস্তুত হয় মূলত রান্নাঘর থেকেই। বাস্তু মতে রান্নাঘর বানানো বা রান্নার স্থান এমন জায়গায় হওয়া প্রয়োজন যেখানে জল এবং আগুন ব্যবহারের কোনো সমস্যার সৃষ্টি না হয়। এক্ষেত্রে বাড়ির অগ্নিকোণ অর্থাৎ বাড়ির দক্ষিণ পূর্ব কোণ সব থেকে আদর্শ স্থান। যদি একান্তই দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর বা রান্নার স্থান না হয়ে থাকে তাহলে সর্বদাই চেষ্টা করা প্রয়োজন রান্নার স্থান বা রান্নাঘর দক্ষিণ দিকে হয়। কোনোভাবেই রান্নাঘর বা রান্নার স্থান উত্তর দিকে হওয়া বাঞ্ছনীয় নয়। এইবার বন্ধুরা আলোচনা করব আজকের বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে। তা হলো রান্নাঘরে যে দ্রব্য কোনো অবস্থাতেই শেষ হয়ে যেতে নেই। কারণ এই দ্রব্যগুলি শেষ হতে দেওয়ার অর্থ হলো পরিবারের দুর্ভাগ্যকে আপনি নিজেই ডেকে আনছেন। বন্ধুরা, সবার প্রথমে যে দ্রব্যটির কথা বলবো সেটি হলো আমাদের জীবনের একটি অন্যতম প্রয়োজনীয় উপাদান, আর তা হলো জল। রান্নাঘরের জলের পাত্র কখনোই শেষ হতে দিতে নেই। এখনকার দিনে সব রান্নাঘরেই জলের ব্যবস্থা করা হয়ে থাকে। তা সত্ত্বেও সর্বদাই রান্নাঘরে এক বালতি বা যে কোনো একটি বড় পাত্রে জল রাখা প্রয়োজন। এই বিষয়টি কিন্তু রান্নাঘরের বাস্তু দোষ দূর করতে সহায়তা করে এবং রান্নাঘরে যে পাত্রে আপনি জল রাখছেন সেই পাত্রের জল কখনোই কিন্তু শেষ হতে দিতে নেই। রান্নাঘরে যে জলের কলটি ব্যবহার করছেন সেই জলের কলটি কখনোই যেন খারাপ না হয়। যদি খারাপ হয়েও যায় তাহলে তা অতি অবশ্যই সারিয়ে নিন, কারণ এই বিষয়টি গৃহে বাস্তু দোষ তৈরি করে। দ্বিতীয় যে দ্রব্যটির কথা বলবো সেই দ্রব্যটি রান্নাঘরে সব থেকে প্রয়োজনীয় একটি উপাদান, আর তা হলো নুন বা লবণ। রান্নাঘর থেকে একেবারে নুন শেষ হতে দেবেন না।
নুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। মনে করা হয় এতে মা লক্ষ্মীর বাস থাকে। তাই নুন শেষ হয়ে যাওয়ার অর্থ হলো মা লক্ষ্মীর গৃহ ত্যাগ করা। মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন যদি গৃহ থেকে নুন শেষ হয়ে যায়। তাই রান্নাঘরে সর্বদাই অতি অবশ্যই নুন রাখতে ভুলবেন না। বাড়িতে আপনি নুনের কতখানি চমৎকার ব্যবহার করতে পারবেন তা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আমি ব্যক্ত করেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। এরপর তৃতীয় যে দ্রব্যটির কথা বলবো, এই দ্রব্যটিকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়, আর এই দ্রব্যটির নাম হলো চাল। চাল কখনোই কিন্তু ঘর থেকে শেষ হতে দিতে নেই। চাল শেষ হয়ে যাওয়ার আগে সর্বদাই সামান্য পরিমাণ চাল রান্নাঘরে রেখে দিতে হয়। তাই চাল শেষ হয়ে যাওয়ার আগেই বাড়িতে নিয়ে আসা প্রয়োজন। চাল একেবারেই শেষ হয়ে যাওয়া অত্যন্তই খারাপ লক্ষণ। কিন্তু চালের ভাঁড়ার যদি পরিপূর্ণ থাকে তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং তার কৃপা দৃষ্টি সর্বদাই আমাদের উপর বর্ষিত হয়। আর চাল যদি কখনো শেষ হওয়ার দিকে যায় তখন কখনোই বলতে নেই যে চাল শেষ হয়ে যাচ্ছে, বরং বলা প্রয়োজন চাল বাড়ন্ত। আর এই চাল বাড়ন্ত হওয়ার আগে অতি অবশ্যই বাড়িতে নিয়ে আসা প্রয়োজন। চতুর্থ যে দ্রব্যটির কথা বলবো, সেই দ্রব্যটিও রান্নার কাজের অতি প্রয়োজনীয় একটি উপাদান। সেই দ্রব্যটি হলো হলুদ। প্রতিটি রান্নাতেই হলুদের ব্যবহার করা হয়ে থাকে। হলুদের আয়ুর্বেদিক গুণাগুণ সম্পর্কে নিশ্চয়ই আপনাদের বলবার প্রয়োজন নেই। বিভিন্ন পূজা অর্চনার কাজেও হলুদের ব্যবহার করা হয়ে থাকে। হলুদ অত্যন্ত একটি শুভ দ্রব্য। তাই রান্নাঘরে হলুদ যাতে একেবারেই শেষ না হয়ে যায় সেদিকে সর্বদাই নজর রাখতে হবে। পঞ্চমত যে দ্রব্যটির কথা বলবো, সেই দ্রব্যটিও মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। এটি রান্নাঘরের অন্যতম প্রধান সামগ্রী, আর তা হলো আটা। দৈনন্দিন খাদ্য তালিকায় রুটি পরোটা তো থাকেই, তাই প্রায় সব দিনই আটার ব্যবহার হয়ে থাকে। ঘরে আটা ফুরিয়ে যাওয়ার ঘটনা খুবই কম ঘটে, কিন্তু আমাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা কৌটোর পুরো আটা শেষ করে কৌটোটি পরিষ্কার করে তারপর নতুন আটা রাখে। বাস্তুশাস্ত্র অনুসারে এটি করা একেবারেই উচিত নয়। এতে পরিবারের আর্থিক সংকট এবং আরও অন্যান্য সমস্যা হতে পারে। বাস্তু অনুযায়ী আটা শেষ হলে মান সম্মানের ক্ষতি হয়। তাই আটা শেষ হওয়ার আগেই তা কিনে রাখুন। এবং সর্বশেষ যে দ্রব্যটির কথা বলবো তা হলো সরিষার তেল। সব রান্নায় সরিষার তেল না থাকলে রান্না যেন ঠিক জমে না। এই ঝাঁঝালো স্বাদ খাবারকে দ্বিগুণ সুস্বাদু করে তোলে। সরিষার তেল শনিদেবের সাথে সম্পর্কিত, তাই ঘরের তেল শেষ হয়ে গেলে শনিদোষ হওয়ার সম্ভাবনা থাকে, ফলে পরিবারের নানান সমস্যা দেখা দেয়। এছাড়াও বাড়িতে সর্ষের তেল ফুরিয়ে যাওয়াকে অমঙ্গল বলে মনে করা হয়। এমনটা হলে শনির প্রকোপ আপনার উপর পড়তে পারে, যার কারণে আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে। তাই সরিষার তেল ফুরিয়ে যাওয়ার আগেই কিনে রাখা উচিত। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলবার এবং শনিবার সরিষার তেল আনবেন না এবং এই দিনে কাউকে দানও করবেন না। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো যে রান্নাঘরে হলুদের কৌটোর মধ্যে রেখে দিন 5টি গোটা শুকনো লঙ্কা। এই 5টি গোটা শুকনো লঙ্কা যদি আপনি হলুদের কৌটোর মধ্যে রেখে দেন তাহলে হলুদের কার্যকারিতাকে আরও বেশি বৃদ্ধি করতে সহায়তা করে এবং এর পাশাপাশি এই বিষয়টি রান্নাঘরের বাস্তু দোষ দূর করতেও সহায়তা করে। রান্নাঘরের হলুদের কৌটোর এই শুকনো লঙ্কাগুলি 7 দিন অন্তর অন্তর বদলে ফেলতে হবে। তবে এই বদলে ফেলা শুকনো লঙ্কাগুলি আবার রান্নার কাজেও ব্যবহার করা যেতে পারে। এবং সর্বশেষ যে উপাদানটির কথা বলবো সেই উপাদানটি হলো আগুন। বিশেষ কোনো অসুবিধা যদি না থাকে তাহলে রান্নাঘরের প্রতিদিন আগুনের ব্যবহার করতেই হবে। রান্নাঘর থেকে যেন কোনোভাবেই আগুন শেষ না হয়ে যায়। তাই রান্নাঘরে গ্যাস লাইটার থাকুক বা না থাকুক অতি অবশ্যই একটি দেশলাই কাঠের বাক্স রাখতে ভুলবেন না। এবং রান্নাঘরে বিশেষ কোনো অসুবিধা ছাড়া প্রত্যেক দিন যাতে আগুন জ্বলে সেই বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। আশা করি ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।